Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে তোমরা মে মাইটের সমস্ত ব্যবহার শিখতে চলেছো। দেখো সেন্টেন্সে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের মের ব্যবহার করা উচিত আর কোথায় মাইটের। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। আর তার পাশাপাশি আজকের এই ভিডিওটা থেকে তোমরা শিখতে চলেছো কোথায় সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার আমরা করতে পারি, আবার কোথায় মাইট হ্যাভ এর ব্যবহার করব, আবার কোথায় মাইট হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করব। তো মাইটের সমস্ত ব্যবহার তোমরা আজকের এই ভিডিওটা থেকে শিখতে চলেছো। দেখো সেন্টেন্সে মে মাইটের ব্যবহার যদি তোমরা সঠিকভাবে না জানো, সেন্টেন্স তৈরি করতে গিয়ে কিন্তু প্রায়ই আটকে যাবে। কারণ মে মাইটের ব্যবহার কিন্তু ইংরেজিতে কথা বলার সময় প্রায়ই দরকার হয়। তো মে মাইটের ব্যবহারটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে নতুন টপিক আনার, যাতে তোমাদের ইংরেজি শিখতে অনেকটাই সুবিধা হয়। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো সেন্টেন্সে মে মাইটের অর্থ হলো কোনো কিছু হতে পারে। সেন্টেন্সে যখন হতে পারে বোঝায় তখন আমরা সেন্টেন্সে মে বা মাইটের ব্যবহার করতে পারি। দেখো সবার আগে তোমরা এটা মনে রাখবে যে মাইট হলো মের পাস্ট ফর্ম, ঠিক যেমন কুড ছিল ক্যানের পাস্ট ফর্ম। তো সেন্টেন্সে আমরা মের পাস্ট ফর্ম হিসাবে মাইটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। সে বলেছিল সে স্কুলে যেতে পারে। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যদি আমি বলতাম সে বলেছিল যে সে স্কুলে যাবে, তাহলে সেন্টেন্সটা কি হতো? এর আগে তোমরা উডকে শিখেছো, অর্থাৎ সেন্টেন্সে উডের ব্যবহার করতে গিয়ে আমরা এটা শিখেছি যখন কোনো পাস্ট টেন্সে দাঁড়িয়ে অর্থাৎ অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলা হয় তখন আমরা সেন্টেন্সে উডকে ব্যবহার করব উইলের জায়গায়। এখানেও কিন্তু ঠিক তেমনই। এখানে যখন আমরা অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কোনো কিছু হতে পারে বোঝাবো তখন কিন্তু আমরা মের জায়গায় মাইটের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্সটা কি হবে? সে বলেছিল সে স্কুলে যেতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She said that she might go to school. She said that she might go to school. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মের জায়গায় মাইটের ব্যবহার কি করে করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি ভেবেছিলাম তুমি আজ হয়তো আসবে। দেখো সেন্টেন্সে যখন আমরা হয়তো বোঝাবো তখনই কিন্তু মে মাইটের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্সটা কি হবে? আই থট ইউ মাইট কাম টুডে। আই থট ইউ মাইট কাম টুডে। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মের পাস্ট ফর্ম হিসাবে মাইটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ব্যবহারটা, অর্থাৎ মাইটের পরের ব্যবহারটা। দেখো সেন্টেন্সে পসিবিলিটি বোঝাতেই কিন্তু আমরা মে মাইটের ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় আমরা মের ব্যবহার করব আর কোথায় আমরা মাইটের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো সেন্টেন্সে যখন স্ট্রং পসিবিলিটি বোঝাবে তখন কিন্তু আমরা মের ব্যবহার সেন্টেন্সে করব। আর যখন সেন্টেন্সে মাইটকে ব্যবহার করব তখন কিন্তু সেখানে উইক পসিবিলিটি বোঝাবে। আর সেন্টেন্সে আমরা মাইটের ব্যবহার প্রেজেন্ট টেন্সেও করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা মে মাইটের ব্যবহার করতে পারি। কিন্তু পাস্ট টেন্সে আমরা কিন্তু কখনোই মের ব্যবহার করব না। যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে অতীতে ভেবেছিলাম যে এটা হতে পারে বা অতীতে সে বলেছিল এটা হতে পারে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সে মের জায়গায় মাইটের ব্যবহার সেন্টেন্সে করব, তখন কিন্তু আমরা মের ব্যবহার সেন্টেন্সে করতে পারবো না। এটা তোমরা বুঝতে পেরেছো আগের সেন্টেন্স দুটো থেকে। এবার আমরা দেখবো সেন্টেন্সে উইক পসিবিলিটি বোঝাতে সেন্টেন্সে আমরা মাইটের ব্যবহার কি করে করতে পারি। এক্সাম্পল দেখো, আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুডে। ইট মাইট রেন টুডে। অর্থাৎ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তো যেখানে পসিবিলিটি খুব উইক বোঝাতে চাই তখন আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করব। যদি এখানে পসিবিলিটিটা স্ট্রং হতো অর্থাৎ সম্ভাবনাটা স্ট্রং হতো তাহলে কিন্তু আমরা মের ব্যবহার সেন্টেন্সে করতাম, তখন সেন্টেন্সটা কি হতো? ইট মে রেন টুডে। অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। দেখো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু কুডের ব্যবহারও করতে পারি, অর্থাৎ আমরা এটাও বলতে পারি ইট কুড রেন টুডে। তোমরা এর আগের ভিডিওটাতে অর্থাৎ কুডের ভিডিওটাতে শিখেছো সেন্টেন্সে যখন পসিবিলিটি বোঝায় তখন অর্থাৎ সম্ভাবনা বোঝায় তখন আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো বৃষ্টি আজ হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, এটা কিন্তু একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তো এখানে আমরা সেন্টেন্সে কুডের ব্যবহারও করতে পারি, অর্থাৎ এই সেন্টেন্সটাতে আমরা মে মাইট আর কুডের ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, সে আজ আমাদের বাড়িতে আসতে পারে। She might come to our house today. She might come to our house today.
দেখো এই সেন্টেন্সে আমরা মেয়ের ব্যবহারও করতে পারতাম যদি সেন্টেন্সটায় স্ট্রং পসিবিলিটি বোঝাতো। তো এখানে কিন্তু উইক পসিবিলিটি বোঝাচ্ছে, অর্থাৎ কম সম্ভাবনা বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সে মেয়ের জায়গায় মাইটের ব্যবহার করছি। তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে সেন্টেন্সে যখন কম সম্ভাবনা বোঝায় তখন আমরা মাইটের ব্যবহার কিভাবে করতে পারি মেয়ের জায়গায়। এবার আমরা দেখব এর পরের ব্যবহারটা। দেখো সেন্টেন্সে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা মাইটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তুমি চকলেট আইসক্রিম খেয়ে দেখতে পারো। ইউ মাইট ট্রাই চকলেট আইসক্রিম। ইউ মাইট ট্রাই চকলেট আইসক্রিম। দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু পরামর্শ দিচ্ছি, অর্থাৎ তুমি এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা একবার খেয়ে দেখতে পারো। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, তুমি তাদের বাড়িতে যেতে পারো। এখানে কিন্তু আমি যেতে পারো এটা একটা পরামর্শ দিচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? ইউ মাইট গো টু দেয়ার হাউস। ইউ মাইট গো টু দেয়ার হাউস। তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা মাইটের ব্যবহার কিভাবে করছি। পরেরটা দেখো, দেখো সেন্টেন্সে অনুমতি দেওয়া বা নেওয়া বোঝাতেও কিন্তু আমরা মাইটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, আমি কি এখন বেরিয়ে যেতে পারি? মাইট আই লিভ নাও। মাইট আই লিভ নাও। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় মেয়ের ব্যবহারই সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ের ব্যবহারই করে থাকি। আমরা কি বলে থাকি? মে আই লিভ নাও। মে আই লিভ নাও। দেখো পারমিশন দেওয়া বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে মাইটের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইয়েস ইউ মাইট লিভ নাও, অর্থাৎ হ্যাঁ তুমি এখন যেতে পারো। আমরা এটাই বলে থাকি ইউ মে লিভ নাও। ইয়েস ইউ মে লিভ নাও, কিন্তু আমরা এখানে মাইটের ব্যবহারও করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে পারমিশন বা অনুমতি দেওয়া বোঝাতে আমরা মেয়ের ব্যবহারও করতে পারি, আবার মাইটের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মাইটকে কতভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা মাইট বি কে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে মাইট বি কে ব্যবহার করব। দেখো মাইট বি এর অর্থ হলো হতে পারে। আর এখানেও কিন্তু তোমাদের একই কনসেপ্টই মনে রাখতে হবে। সেন্টেন্সে যখন কম সম্ভাবনা বোঝাবো তখনই কিন্তু আমরা মাইট বি এর ব্যবহার সেন্টেন্সে করব। আর তা না হলে এখানে সাধারণত আমরা মে বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যখন সেন্টেন্সে স্ট্রং পসিবিলিটি অর্থাৎ বেশি সম্ভাবনা বোঝাবে তখন কিন্তু আমরা সেন্টেন্সে মাইট বি এর জায়গায় মে বি এর ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্স দেখো আরো ভালো করে বুঝতে পারবে। নতুন রেসিপিটা হয়তো সুস্বাদু হতে পারে। দেখো এখানে কিন্তু সেন্টেন্সে খুব কম সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ হয়তো হতে পারে, নাও হতে পারে। এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার করব। তা না হলে কিন্তু আমরা সাধারণত মে বি এর ব্যবহার সেন্টেন্সটাতে করতে পারতাম। তো সেন্টেন্সটা কি হবে? দ্য নিউ রেসিপি মাইট বি ডিলিশিয়াস। দ্য নিউ রেসিপি মাইট বি ডিলিশিয়াস। যদি এখানে স্ট্রং পসিবিলিটি হতো তাহলে সেন্টেন্সটা কি হতো? দ্য নিউ রেসিপি মে বি ডিলিশিয়াস। বা আমরা এই সেন্টেন্সে কুডেরও ব্যবহার করতে পারতাম। সেন্টেন্সটা কি হতো? দ্য নিউ রেসিপি কুড বি ডিলিশিয়াস। দ্য নিউ রেসিপি কুড বি ডিলিশিয়াস। আর একটা এক্সাম্পল দেখো, এটা হয়তো একটা ঝুঁকিপূর্ণ খেলা হতে পারে। ইট মাইট বি আ রিস্কি গেম। ইট মাইট বি আ রিস্কি গেম। দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা মেয়েরও ব্যবহার করতে পারতাম, আবার কুডের ব্যবহারও করতে পারতাম। তো এই সেন্টেন্সটাতে যখন কম পসিবিলিটি হবে অর্থাৎ কম সম্ভাবনা বোঝাবে তখনই কিন্তু আমরা সেন্টেন্সটাতে মাইটের ব্যবহার করব, মাইট বি এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হলো? ইট মাইট বি আ রিস্কি গেম। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে মাইট বি কে আমরা কি করে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে হতে পারে বোঝাতে আমরা মাইট বি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর যেখানে কম সম্ভাবনা বোঝাবে সেখানেই কিন্তু আমরা মাইট বি কে ব্যবহার করব। আর তা না হলে এখানে আমরা মে বি অথবা কুড বি এর ব্যবহার করতে পারি।